এই টাইপের প্রোগ্রেস অ্যানিমেশন কিন্তু বর্তমান সময় খুবই জনপ্রিয় হয়ে ওঠে। কীভাবে এটা প্রফেশনালি তৈরি করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো শেষ পর্যন্ত দেখলেই আপনারা প্রফেশনালি এটা তৈরি করা শিখে যাবেন। ভিডিও শেষে একটা ট্রিক্স দিয়ে দেবো, সেটা ফলো করলে এই টাইপের অ্যানিমেশন করেন বা অন্য টাইপের অ্যানিমেশন করলেও আপনার অ্যানিমেশনগুলো প্রফেশনাল লাগবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এটা তৈরি করার জন্য আমি এখানে একটি সলিড নিয়ে নিচ্ছি। তো সলিডটার উপরে আমি গ্রেডিয়েন্ট র্যাম দিয়ে দিব। আমি এটার কালার রাখবো ব্লু কালারের ভিতরে ডার্ক ব্লু রাখবো। তো তারপর এখান থেকে আমি এই টুলটা সিলেক্ট করে কিবোর্ডের শিফট চেপে ধরে এখান থেকে একটি শেপ ড্র করে নিব এবং অ্যাঙ্কার পয়েন্টটা মাঝখানে নিয়ে দিব এবং এখান থেকে মিডিলে অ্যালাইন করে দিব। তো তারপর এটাকে ফিলটা অফ করে দিব এটার এবং স্ট্রোকটা আমি বাড়িয়ে দিব। তারপর এটার প্রপার্টিতে যাব। তারপর এটা সিলেক্ট করে কিবোর্ডের ডি প্রেস করে ডুপ্লিকেট করে নিব। তারপর এটা সিলেক্ট করব। তারপর এখান থেকে ধরে শিফট প্রেস করে ধরে হালকা ছোট করে নিব এবং এটার প্রপার্টিতে যাব। যাওয়ার পরে স্টকে যাব। যাওয়ার পর এখান থেকে প্লাস চিহ্নটা একটা ক্লিক করব। তারপর এরকমটা হয়ে যাবে। তো এটাকে ধরে কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করে নিব। তারপর এখান থেকে আইকনটা অফ করব। তারপর নিচের লেয়ারটাকে আমি ফিল ইফেক্ট দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এটার কালারটা রাখবো আমি হালকা, এই কালারটার সাথে মিলিয়ে হালকা। এটা হবে নিচের অংশ আর এইটা হচ্ছে উপরের অংশ। এই যে নিচের অংশ হচ্ছে এটা এবং উপরের অংশ হচ্ছে এটা। এবার এটার আইকন অন করে দিলাম। তো এবার এটার কালারটা দিব। এখান থেকে আমি গ্রেডিয়েন্ট র্যাম দিয়ে দিব। কালারটা আমি এখান থেকে রাখবো এই কালারটার সাথে মিল রেখে। তো এটাকে আপাতত এরকম রাখবো। তো তারপর এটাকে অ্যানিমেশন করব। তারপর এটাকে লোডিং অ্যানিমেশন করার জন্য এখানে যাব। তারপর অ্যাডে এখান থেকে আমি ট্রিম পাথটা আনবো। ট্রিম পাথ আনার পরে এখান থেকে আমরা নিউতে গিয়ে একটা নাল অবজেক্ট আনবো। নাল অবজেক্টটাতে আমরা স্লাইডার কন্ট্রোল দিয়ে দিব এই যে এখানে। তারপর এই ট্রিম পাথে যাব। তারপর এন্ড অপশনের এই প্যারামিটারটা ধরে তারপর নাল অবজেক্টের এই স্লাইডার কন্ট্রোল ইফেক্টে দিয়ে দিব। তারপর আমরা যদি স্লাইডার কন্ট্রোলটা বাড়াই তাহলে দেখতে পাচ্ছেন একদম স্মুথলি লোডিং এর মতো একটা অ্যানিমেশন হয়ে যাচ্ছে। তো এটা আপাতত 100 রাখি। তারপর আমাদের কাজ হচ্ছে এটাকে অ্যানিমেশন করা। তারপর এটাকে প্রথমে রাখবো আমরা। তারপর এটাকে এখান থেকে আমরা অ্যানিমেশন করে নিই। এখানে একটা কিল ফ্রেম দিলাম। তারপর শুরুতে এসে 0 করে দিলাম। তো আমি চাচ্ছি এটা পুরোটা না হয়ে অর্ধেক হোক বা একটু লাইক 70% বা 30% এরকম হোক। আপনার যত ইচ্ছা এখান থেকে আপনি রাখতে পারেন। যেমন এখান থেকে এসে এখানে আপনি সেই সংখ্যাটা দিয়ে দিতে পারেন যত পার্সেন্ট রাখতে চান। আমি এখান থেকে 75% রাখলাম এবং এই কিফ্রেম দুইটাকে সিলেক্ট করে কিবোর্ডের F9 প্রেস করে দিব। তারপরে গ্রাফে যাব। তারপর গ্রাফটাকে কিছুটা এরকম করে দেব হালকা ভাবে। এই ঠিক আছে। এবার আমরা এখানে পার্সেন্টেজ দিব যে কত পার্সেন্ট হয়েছে। এখান থেকে আমরা যে 75% দিয়েছি এটাকে এখানে 75% ভাবে উঠবে। তারপর টেক্সট লেয়ার নিয়ে এখানে আমি 100% লিখে দিয়েছি। এটাকে একটু ছোট করে অ্যাডজাস্ট করে নিব। তারপর ফন্টটাকে চেঞ্জ করে দিব এবং এটাকে মিডিলে অ্যালাইন করে দিব। মিডিলে অ্যালাইন করে দেওয়ার পরে তো এটাকে এই যে পার্সেন্টেজ যখন উঠবে সেই পার্সেন্টেজের মতো ওটার সাথে 1 2 3 4 করে এরকমভাবে পার্সেন্টেজ উঠতে থাকবে। তো এটার জন্য এখানে একটা এক্সপ্রেশন দেওয়া লাগবে। এটার জন্য আমরা টেক্সট লেয়ারের প্রপার্টিতে যাব এবং টেক্সটে যাব। তারপর এখান থেকে সোর্স টেক্সট এখানে যাব। যাওয়ার পরে এখানে যে অসের মতো একটা আইকন আছে এখান থেকে কিবোর্ডের অল্টার চেপে ধরে এখান থেকে ক্লিক করলেই এরকম একটা এক্সপ্রেশন দেওয়ার এরকম একটা অপশন অন হবে। তো এখানে একটা কোড দিয়ে দিতে হবে। তো এই লেখাটা যদি আপনি পেতে চান তাহলে আমাকে কমেন্ট করুন 100% লিখে। তাহলে এই লেখাটা আমি আপনাকে কপি করে আপনার ইনবক্সে দিয়ে দিব। তো এই লেখাটা লেখার পরে আমরা এখান থেকে নাল অবজেক্টে যাব। তারপরে এই স্লাইডারের সাথে আমরা এটাকে প্যারেন্ট লিঙ্ক করে দিব। এই যে এটা লিঙ্ক নিয়ে স্লাইডার কন্ট্রোলে দিয়ে দিব। তো স্লাইডারের সাথে লিঙ্ক করে দেওয়ার পরে এটার সাথে একসাথে এটা এরকমভাবে পার্সেন্টেজ ভাবে 1 2 3 4 করে এরকমভাবে পার্সেন্টেজ হয়ে যাবে। তো ফাইনালি আমাদের লোডিং অ্যানিমেশন প্রায় হয়ে গেছে। তো ভিডিওর প্রথমে আমি বলেছিলাম যে আপনার অ্যানিমেশনটাকে আরও প্রফেশনাল করতে কিছু টিপস দিব। টিপস বলতে আপনাকে প্রথম যেটা মাথায় রাখতে হবে যে কোনো অ্যানিমেশন করার ক্ষেত্রে, এই টাইপের অ্যানিমেশন করার ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনাকে কালার থিম মেনটেন করতে হবে। এই যে
আপনি কালার যেটা দিবেন ওইটা অবশ্যই স্ট্যান্ডার্ড কালার দিতে হবে, এবং প্রিমিয়াম কালার যদি আপনি কালার সাইকোলজি বা কালার থিম যদি না জেনে থাকেন এই বিষয়ে একটু রিসার্চ করে নেবেন। দেখতে পাচ্ছেন এটা একটা বেশি একটা প্রফেশনাল লাগতেছে না, একদম বেসিক লাগতেছে। তো এটাকে আমরা প্রফেশনাল করতে এটাকে আমরা আরও 3D লুক দিতে পারি এবং ডিপগুলো দিতে পারি, ড্রপ শ্যাডো দিতে পারি, সিসি লাইট সুইপ দিতে পারি। তো এগুলো করলে আরও প্রফেশনাল লাগবে। তো প্রথমে এই সার্কেলটাকে আমি ড্রপ শ্যাডো দিব। ড্রপ শ্যাডো দেওয়ার পর হালকা কিন্তু একটু প্রিমিয়াম ভাইব দিবে। এটাকে আমি ড্রপ শ্যাডো দিয়ে নিলাম। উপরেরটা আমি এখান থেকে বেবেল আলফা দিব, যেটা 3D লুক দিবে। এখান থেকে বেবেল আলফা ইফেক্টটা দিব এবং এখান থেকে কিছুটা বাড়িয়ে দিব, এবং টেক্সটটাতেও আমি বেবেল আলফা দিব। বেবেল আলফা দিয়ে দিলাম, হালকা একটু কমিয়ে দিব। তারপর হালকা করে কিন্তু এটা প্রফেশনাল টাইপের মতো লাগতেছে, আগে কিন্তু একদম বেসিক লাগছিল। তো এখন এটাকে ডিপগুলো দিব, দেখবো কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে রাখবো, নাহলে রাখবো না। হালকা ডিপগুলো দিয়ে দিব, হালকা ডিপগুলো দিয়ে দিলাম। ডিপগুলো দিলে ভালোই লাগতেছে। টেক্সটটাতেও হালকা ডিপগুলো দিয়ে দিব। সিসি লাইট সুইপ দিয়ে দিব, এই যে লোডিংটাকে, এই যে লাইট সুইপটাকে আমরা সিসি লাইট সুইপটা দিয়ে নিলাম। এখানে একদম নিচেরটা সিসি লাইট সুইপ দিয়ে দেখব কেমন লাগে। এটা হালকা কমিয়ে দিব। লাইট সুইপ এবং ড্রপ শ্যাডো দেওয়ার ফলে দেখতে পাচ্ছেন কিরকম প্রিমিয়াম একটা ভাইব চলে আসছে। এই দেখেন, দেখতে পাচ্ছেন কিরকম প্রিমিয়াম একটা ভাইব চলে আসছে শুধু লাইট সুইপ এবং ড্রপ শ্যাডো দেওয়ার ফলে। তারপর টেক্সটেও আমরা ড্রপ শ্যাডো দিয়ে দিব হালকা করে, এবং টেক্সটেও আমরা সিসি লাইট সুইপ দিয়ে দিব। লাইট সুইপ দেওয়ার ফলে দেখতে পাচ্ছেন কিরকম একটা প্রিমিয়াম ভাইব দিছে। প্লে করে দেখি, এবার একটু প্রফেশনাল টাইপ লাগতেছে। এই যে এবার একটু প্রফেশনালের মতো লাগতেছে না? হ্যাঁ, একদম। তো এই ট্রিক্সগুলো ফলো করলে, এরকমভাবে কালার থিম মেনটেন করলে, এবং সব জায়গায় তো আর 3D বেবেল আলফা বা সিসি লাইট সুইপ সব জায়গায় দিলে ভালো হবে না। যেই জায়গায় মানাবে বা যেই জায়গায় দিলে আপনার মনে হয় ভালো হবে, আপনি ওই জায়গায় দিতে পারেন। এরকমভাবে একটা প্রিমিয়াম একটা লুক কিন্তু দিতে পারেন। তো ভিডিওতে যে এক্সপ্রেশনটা ব্যবহার করছি, এটা পার্সেন্টেজটা দিতে এই টেক্সটার। তো সেই এক্সপ্রেশনটা যদি আপনার দরকার হয় তাহলে আমি আগেই বলেছি 100% লিখে কমেন্ট করুন, 100%, তাহলে আমি আপনার ইনবক্সে দিয়ে দিব। তো এই অ্যানিমেশনটা আপনারা প্র্যাকটিস করতে পারেন। আমি কমেন্ট বক্সে একটা ভিডিও এডিটিং গ্রুপের লিঙ্ক দিয়ে রাখছি, সেখানে আপনারা প্র্যাকটিসের কাজগুলো আপলোড করবেন, আমি নিজে সেখানে এসে ফিডব্যাক দিব। আর হ্যাঁ, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে প্রতি সপ্তাহে ফ্রিতে ওয়েবিনার হয়ে থাকে, চাইলে সেই গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন। আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। ধন্যবাদ।